বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা নতুন কর্মসূচিকে ঘিরে রংপুরে সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী। আজ সারা দেশে ছাত্র জনতার উপর গণহত্যা, গণগ্রেফতার, হামলা, মামলা, গুম এবং খুনের প্রতিবাদে এবং জাতিসংঘ কর্তৃক তদন্তপূর্বক বিচারের দাবিতে ছাত্রদের ৯ দফা দাবি আদায়ের লক্ষ্যে দেশের সকল আদালত, ক্যাম্পাস এবং রাজপথে গণপদযাত্রার ঘোষণা দেয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। সোমবার দুপুর থেকে এই কর্মসূচিকে ঘিরে জেলা স্কুলের আশেপাশে সতর্ক অবস্থান নিয়েছে সেনাবাহিনী, বিজিবি, পুলিশ সহ আইনশৃঙ্খলা বাহিনী। নগরীর বাংলাদেশ ব্যাংক মোড় থেকে পুলিশ লাইন্স মোড় পর্যন্ত জনসাধারণ চলাচল সীমিত করেছে পুলিশ। জরুরি কারণ ছাড়া এই রাস্তা ব্যবহার না করতে নির্দেশনা দিচ্ছে তারা। এছাড়া নগর জুড়ে চলছে সেনাবাহিনীর টহল। এদিকে আন্দোলন সমর্থনে আন্দোলনকারী শিক্ষার্থীদের নগরীর কোথাও জড়ো হওয়ার কোনো খবর পাওয়া যায়নি। এদিকে রংপুরের বিরোধী দলীয় নেতা এবং জাতীয় পার্টির চেয়ারম্যান জি.এম. কাদের বলেন, এই আন্দোলন জনগণের ক্ষোভের বহিঃপ্রকাশ এবং এই কোটা সংস্কার আন্দোলনে নিহত আবু সাঈদকে বীর মুক্তিসেনা অভিহিত করেন। শহীদ আবু সাঈদের প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছি। একই সঙ্গে তার আত্মার মাগফিরাত কামনা করছি এবং এই নতুনভাবে বৈষম্য বিরোধী যে আন্দোলন, যার মাধ্যমে সেই আন্দোলনের সময় যে বীর মুক্তিসেনারা শহীদ হয়েছেন, তাদের সকলের আত্মার মাগফিরাত কামনা করছি আর আল্লাহ তাদের বেহেশত দান করুন। এটা অত্যন্ত দুঃখজনক পরিস্থিতি বর্তমানে যেটা চলছে বাংলাদেশে। এই বিভিন্নভাবে সরকার দলীয় অঙ্গ সংগঠন সমূহ অস্ত্রশস্ত্র সহ পুলিশের সহযোগিতা তাদের উপরে নির্যাতন করা শুরু করলো। তারা তখন প্রতিরোধ গড়ে তুলল এবং সেই প্রতিরোধে সাধারণ জনগণ, তাদের ছেলে, তাদের মেয়ে, তাদের আত্মীয় স্বজন সবাইকে বাঁচানোর জন্য, তাদের আত্মরক্ষার্থে তাদের সহযোগিতা করার জন্য সাধারণ জনগণ তখন মাঠে নেমে এসেছিল। এটা আমি মনে করি আমার জীবদ্দশায় এই ধরনের স্বতঃস্ফূর্ত আন্দোলন এবং জনগণের সমর্থন পুষ্ট একটি দাবি দেওয়া সামনের দিকে যে এগিয়ে নেওয়া হয়েছে, এটা একটা অভূতপূর্ব অবস্থান সৃষ্টি করেছে। মাহবুর রহমান, আর নিউজ, রংপুর।